বাইচা আছেন, শুকরিয়া আদায় করেন। বাইচা যে আছেন, তারপরও 24 ঘন্টা আল্লাহ নুন খান, 24 ঘন্টা শ্বাস নিতে দেয়, 24 ঘন্টা অক্সিজেন নিতে দেয়, 24 ঘন্টা কিডনিকে ডায়ালিসিস করে সুস্থ রাখার জন্য। শুকরিয়া আদায় করে সেজদা করেন, সেজদা। মুহাম্মদুর রাসূলুল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেন। উনি যদি মঞ্জুর না করে দিয়া যাইতেন যে আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না, তা আল্লাহ দোয়া কবুল করছে, বন্ধু আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, তাইলে বহুত আগে ধ্বংস হয়ে যেতেন। আবার সোনার গাল লিচু খাইতেন, আবার খাইতেন লিচু, আবার খাইতেন আমার কাঁঠাল। আল্লাহ নেয়ামত 24 ঘন্টা। এই জন্য কথা শেষ, আজকে তওবা করেন, তওবা। পরিস্থিতি আমরা কিন্তু ওয়েদার আলারা, বাংলাদেশের আবহাওয়াবিদরা আবহাওয়া অফিসে বৈশা ওয়েদার দেখা টেকনোলজির মাধ্যমে বলতেছে অমুক দিন এটা হইব, তমুক দিন এটা হইব। আমাদের কাছেও কিন্তু দূরবীন আছে দেখার। আমরা কোরআন হাদিস দিয়া দেখা বলতেছি ভয়ঙ্কর দিন সামনে আসতেছে, যদি তওবা না করলাম। বড় ভয়ঙ্কর দিন সামনে আসতেছে, শুধু গরম না, আরো কিছু আসবে। আমার কথা দিন তারিখ দিয়ে লেখা রাখেন, আরো কিছু আসবে। যদি তওবা না করলাম, করবেন তওবা? কে কে করবেন দেখি? তাইলে আল্লাহকে বইলা দেন, আল্লাহ তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। শুধু আমাদের না, আজকে সোনার গালাদেরকে মাফ করে দেন। আমরা কিন্তু আপনার ঘরে বসে তওবা করলাম। নামান আজকের থেকে অঙ্গীকার করেন, আল্লাহর সাথে সম্পর্ক জোড়েন, আল্লাহর রসুলের সাথে সম্পর্ক জোড়েন। যতটুক সাধ্য আল্লাহর সাথে যেই জিনিসের সম্পর্ক আছে তার সাথে জোড়েন। রসুলের সাথে যেই জিনিসের সম্পর্ক আছে, আমি মোটা মোটা বলে দিতেছি, আজকের থেকে মসজিদের সাথে সম্পর্ক জোড়েন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জোড়েন, দ্বীনি মাদারেসের সাথে সম্পর্ক জোড়েন। যত তাড়াতাড়ি জুড়বেন তত তাড়াতাড়ি আল্লাহ রাজি হয়ে যাবে। আমি তো বলি, ইহুদিদের কিতাব দেখা বলতেছি, আমার জাতি না মুসলমান যদি কালকে সকালেই ফজরের নামাজে জুমার মতো বীর দেখায়া দিয়া আল্লাহকে বলে দিতে পারতো যে আল্লাহ আজকের থেকে আর কোনদিন ব্যতিক্রম হবে না, জুমায় আর কি মুসল্লি, আর চেয়ে বেশি ফজরে আমরা দেখায়া দিব, তাইলে মনে হয় বিকালে সূর্য কিছু বলতে বলতে ডুবতো, পরের দিন কিছু নতুন নিয়ে উদিত হইত। এই জন্য তওবা করছেন, অঙ্গীকার করেন যে মসজিদের সাথে সম্পর্ক জুড়বো, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে জুড়বো, আল্লাহর সাথে জুড়বো, আল্লাহ রসুলের সাথে জুড়বো। ইনশাআল্লাহ জুড়বেন তো? পাক্কা তো? আল্লাহ আমাদেরকে আজকের থেকে নামাজ ছাড়বেন না তো? যুবকরা কি বলে? যুবকরা দেখি ছেড়ে দিবে, নামাজ ছাড়বে? পাক্কা? আল্লাহ কবুল করুক। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, আফসোস আমার সমাজের মানুষগুলা যদি বাইরে আড্ডা না দিয়া মসজিদে আড্ডা দিত। বলবেন মসজিদে আবার আড্ডা দেয় কেমনে? শব্দটা বেশি ভালো শোনা যায় না, ঠিক না? কি কোন হুজুর? আরে হা বলেন না বলেন, শব্দটা বেশি ভালো শোনা যায় না। যেই সময়টা হাটে বাজারে দোকানে রোডে ঘাটে বৈশা কাটাই, ওটা মসজিদে কাটা। দরকার হইলে বড় বড় বারিন্দা বানান, চায়ের সবকিছু রাখেন। দুনিয়া আছে চা বিস্কিট সবকিছু মসজিদে খালি হইতে পারে না, সবকিছু থাকে। বুড়ারা যার সময় কাটাইতে হয় হাটে বাজারে দোকানের সামনে বৈশা না কাটায়া মসজিদের বারিন্দায় বৈশা কাটান।
তারপরে তো আল্লাহকে বলতে পারবেন। মাঝে মাঝে দেখেন না, আপনি বাড়িতে বইয়া চিল্লাইলে ওই তুই কই গেলি, তো পুরায় বারিন্দার থেকে বাইরে কয় আমি তো বারিন্দায় বয়ে রয়েছি, তুমি এত চিল্লাও গেলেগা। বলে না, বলে না? আপনিও বলতে পারবেন আল্লাহ রে আল্লাহ আমি বারিন্দায় বয়ে রয়েছি, আমি আপনার আঙ্গিনায় বয়ে রয়েছি। বানান মসজিদ এরকম, চতুর্দিক দিয়ে বারিন্দা দেন। মসজিদের ভিতরে চায়ের দোকান, চা রাখেন, ফ্লাক্স রাখেন, পানি গরম করার ইয়ে রাখেন, চা রাখেন, বিস্কিট রাখেন। যেই সময়টা বাইরে বৈশাখ কাটান ওটা মসজিদের বারিন্দায় কাটান। আর আল্লাহরে বলেন বারিন্দায় আছি, কিন্তু ডাক দিলেই ভিতরে পড়মু। কি ভুল বললাম? রাগ হয়ে গেলেন? বুজুর্গ পরিষ্কার হলো কথাটা। বানান মসজিদ এরকম। ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, থাইল্যান্ডে আছে, ফিলিপাইনে আছে, দুনিয়ার বহু দেশ আমি ঘুরে দেখা আসছি। আছে হায় আমার জাতি যদি এরকম মসজিদ বানাইতো, আমার জাতির মানুষগুলা যদি সারাদিন বারিন্দায় থাকতো, সময় বারিন্দায় কাটাইতো, ওইখানে বসে গল্প স্বল্প, কেননা ভিতরে না গল্প করা যায় না, বারিন্দায় তো করা যায়। আর আল্লাহরে বলতো বারিন্দায় আছি, কিন্তু ডাক দিলি আয় পড়মু, ডাক দিলি আইসা পড়মু ভিতরে। এরম যদি আমার জাতি করতো, দোয়া করি আপনাকে ওই মসজিদটা এরকম হোক। ইচ্ছা আছে? পারবেন করতে? পারবি? হ্যাঁ, আরে নিয়ত করতে অসুবিধা কি? জায়গা নাই, আরে জায়গা তো আল্লাহ দিব, ঠিক না? কে দিব? নিয়ত আসেনি এটা বলেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব, চাওয়ার পর্ব। আল্লাহ কোথায় বসে হাত তুললাম এটাও জানেন। ঘরটা কার? আমাদের তো না, দুনিয়ার কারো তো না। এটা শুনছি আপনারই ঘর, আপনারই ঘরে বসে হাত তুলা দিলাম। কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও দেখেন, আয়োজনটা কিসের এটাও দেখেন, কারা আয়োজন করছে এটাও দেখেন। বিদায় বেশি কিছু চাবো না মালিক, আপনি তো না চাইলেও এত দেন, তো চাওয়ার প্রয়োজন মনে করি না, কিন্তু এটা তো অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, এই শ্রোতারা যেন কবুল হয়, আল্লাহ আমাদের কথাগুলো যেন কবুল হয়, এই গ্রাম আর ইউনিয়নটা যেন কবুল হয়, এই থানাটা যেন কবুল হয়। আল্লাহ যে সংস্থার পক্ষ থেকে এটা আয়োজিত হয়েছে, আল্লাহ এই সংস্থাকে কবুল করেন, এই সংস্থাকে কবুল করেন, হিলফুল ফুজুলকে কবুল করেন, আল্লাহ এদের সদস্যগুলাকে কবুল করেন, এটাকে আরো প্রসারিত করে দেন, আরো বড় করে দেন, আরো কিছু করার তৌফিক নসিব করেন। এদের যদি কোনো প্রয়োজন থাকে তো খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। আয় আল্লাহ আজকের আয়োজনের উসিলায় এই সামনে যে পাশে যে কবরস্থান আছে, এইখানে যে যে শায়িত আছে আর যারা কিয়ামত পর্যন্ত শায়িত হবে, সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই কবরস্থানটাকে কবরে মাগফুরায় আল্লাহ কবরস্থানকে কবুল করেন, এমন কবুল করেন। দুনিয়ার কিছু কবরস্থানকে আপনি কবুল করছেন, যেখানে কবর দেওয়ার পরে মানুষ নিজেকে সৌভাগ্যবান মনে করে। আল্লাহ এই কবরস্থানটাকে এরকমই কবুল করেন। হায় আল্লাহ সর্বশেষ যার যেই পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। যারা হজে গেছে বা যারা যাবে সবাইকে সুষ্ঠুভাবে সহিভাবে হজ করা মকবুল হজের বরকত নিয়ে দেশে ফিরার তৌফিক নসিব করেন। ওসল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন। ওসল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া